তো ভগ্নাংশ ফ্র্যাকশন খুব ইন্টারেস্টিং এবং এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। যেগুলো পরীক্ষা যদি একটু খেয়াল করো দেখবে এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই দেয়, বিভিন্ন রূপে দিতে পারে কিন্তু দেয়। ঠিক আছে, আর নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, ফ্র্যাকশন, স্কোয়ার রুট, বিভাজ্যতা, এগুলো সব রিলেটেড। ঠিক আছে, এগুলো ধরতে পারো নাম্বার সিস্টেমেরই অংশ, সেরকম ভগ্নাংশ নাম্বার সিস্টেমেরই অংশ। দেখো প্রথম প্রশ্ন, বৃহত্তম ভগ্নাংশ কোনটি? দেখো বৃহত্তম বের করার অনেকগুলো উপায় রয়েছে। ঠিক আছে, একটা উপায় হচ্ছে নিচে লসাগু করে সবগুলো সমান করে নেওয়া। ঠিক আছে, এছাড়া দশমিক ভগ্নাংশে প্রকাশ করে করে নেওয়া, আর ক্রস মাল্টিপ্লিকেশন করে করে নেওয়া। তো অনেকগুলো উপায় আছে। প্রথম এক নজর যখনই এই ধরনের তিনটি চারটি দেওয়া থাকবে ভগ্নাংশ, তো এক নজর নিচের দিকে তাকাবে সবগুলো একই করা যায় কি না। যদি যায়, মানে সহজে যদি করা যায়, যেখানে দেখতে পাচ্ছ 8, 16, 40 আর 80, তো সবগুলোকে 80 করা যায়, সহজভাবে করা যায়, তাই না? তো এটা করা যায়। তো এটা তুমি তুমি নিচে লসাগু করে করতে পারো, কিংবা ক্রস মাল্টিপ্লিকেশন করে করতে পারো, কিংবা তুমি যে উপায়ে দশমিক ভগ্নাংশ করেও করতে পারো। তো আমার মতে এটা যদি তুমি করো তো অবশ্যই নিচে সমান করে করাটা বেটার। 80, দেখো এটা 40 আছে, 40 যদি 80 করতে হয় তো 2, তো উপরে 2 গুণ করে দাও, এটা হবে 62। 16 আছে, 5 গুণ করলে 80 হয়, তো এটার সঙ্গে 5 গুণ করে দাও, এটা হবে 65। 8 আছে, 10 গুণ করলে 80 হয়, তাহলে এটার সঙ্গে 10 গুণ করে দাও, এটা হবে 70। তাহলে 70, 65, 62 আর 63 কোনটা বৃহত্তম? 70টা সব থেকে বৃহত্তম, তার মানে অপশন এ এটা হবে সঠিক উত্তর, 7/8। বোঝা গেল? আবার গোড়া থেকে বলবেন স্যার? কি বলছি আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছিল না বলে আমি ফের কেটে বেরিয়েছি, একটু প্রথম থেকে বলবেন। একই জিনিস আমি পরে বলছি। ঠিক আছে, এই ধরনের অনেক ইয়ে আছে, বুঝতে পারবে। ওকে ওকে, বুঝতে পারবে, মেলা অঙ্ক রয়েছে। দেখো 2 নম্বর অঙ্কে দেখো 10/11 দিয়েছে, 0.91, মাথায় বার দেওয়া আছে 7.3। এখানে তুমি একই মানে করে লসাগু করে করলে অনেক কষ্ট হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে আমাকে একই আনতে পারছি না, উপর নিচে পার্থক্যও আমাদের ঠিকভাবে দেওয়া নেই, তো করবো কি এই ধরনের অঙ্কের দশমিকে প্রকাশ করব, তাহলে খুব সহজে পেয়ে যাব। ঠিক আছে, দেখো 10কে যদি 11 দিয়ে ভাগ করো তো প্রথমে কি পাবে? তুমি অপশন এ যদি করো তো প্রথমে পয়েন্ট পাবে, তাহলে হয়ে যাবে কি 100 হয়ে যাবে। 11 দিয়ে ভাগ করলে 11, 9, 99, 1 থাকে মানে 10 হচ্ছে না, তো 0.9ই আসছে, 0.90 মানে 9। এর অপশন বিটা যদি তুমি খেয়াল করো তো 0.91 আছে, এর বার আছে মানে এরপরে আবার 91 হবে, তো 91 চলছে। আমরা 2 ঘর অবধি নেব, দশমিকের পর 2 ঘর অবধি, তার বেশি নেওয়ার দরকার নেই। সি দেখো 7.3কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, প্রথমে তুমি একটা দশমিক দিয়ে দাও, 73 হয়ে যাবে। 8 দিয়ে ভাগ করলে 8, 9, 72 থাকে 1, তার মানে 8 1 8, এত দূর অবধি আসছে। লাস্ট ডি নাম্বারটা যদি দেখো তুমি, এখানেও প্রথমে দশমিক দাও, 81 হবে, এই 83 হবে। 9 দিয়ে যদি ভাগ করো, 83কে 9 দিয়ে ভাগ করলে 9 9 81 থাকে 2, 9 2 18, বাস, আর যাওয়ার দরকার নেই। এবার তুমি দেখতে পাচ্ছ এ বি সি ডি কোনটা বড়, তাই না? বোঝা গেল? অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, 3.8 ডিভাইডেড বাই 9, এটা হবে সব থেকে বড়। চলো নেক্সট। বুঝতে পেরেছো আশা করছো সকলেই? দশমিক ভগ্নাংশ ভাগ করে দিয়েছি তাই। এবার দেখো এখানে বলেছে কোনটি ক্ষুদ্রতম 4টি আছে। এখানটা যদি খেয়াল করো তো এখানেও নিচে সমান করা মুশকিল, আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করাও মুশকিল, তাই না? তো এগুলো করবো কি, এগুলো পার্থক্য দেখার চেষ্টা করি। পার্থক্য কি বলছো? ভাগ প্রক্রিয়া অনেক হবে, কি বলে, ভাগ প্রক্রিয়া অনেক দেরি হয়ে যাবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করবে কি, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করবে, সহজে পেয়ে যাবে। ক্রস মাল্টিপ্লিকেশন কি, দুটি করে নিয়ে নাও, একটা 8 15 আছে, আর একটা আছে 14 33, এই দুটি আছে। আর দুটি 7 13 আছে, আর আছে 11 13। আচ্ছা বেশ, দুটো নেওয়া তো দরকার নেই, 11 13 এর মধ্যে কোনটা ছোট আমি তো পেয়েই যাব, এটা তো বাদই চলে যাবে। এই দুটির মধ্যে এটা বাদ চলে যাবে, এটা ছোট, 13 ভাগের মধ্যে 7 ভাগ, এটা ছোট। একটা আছে 13 ভাগের মধ্যে 11 ভাগ, একটা 13 ভাগের মধ্যে 7 ভাগ, এটা ছোট, আমি পেয়ে গিয়েছি। এই দুটির মধ্যে কে ছোট সেটা দেখে নাও। ক্রস মাল্টিপ্লিকেশন করতে কোনাকুনি গুণ, 15 আর 14 গুণ, 15 আর 14 গুণ করলে কত হবে? 210।
33 8 গুণ করে দাও। 33 8 গুণ করলে 33 4 কত হচ্ছে তোমার? 120 132 264, তাই না? তো কোনটা ছোট? 264 ছোট না 210 ছোট? 210 ছোট। তাহলে এই দুটির মধ্যে ছোট হচ্ছে 14 33, আর এই দুটির মধ্যে ছোট আমি পেয়েছি 7 13। এবার এই দুটির মধ্যে কে ছোট সেটা আমাদের অ্যান্সার হবে। এই দুটির মধ্যে দেখো কোনাকুনি গুণ করে দাও। 13 14 গুণ করলে কত হয়? 13 আর 14 গুণ করলে কত হয়? আর কেউ বলবে না। 182। 33 7 গুণ করলে কত হয়? 7 3 21 1 2 থাকে, 7 3 21 2 23, 231। কোনটা ছোট? এইটাই ছোট আসছে। তাহলে চারটির মধ্যে 14/33 এটাই হচ্ছে ছোট। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? ক্রস মাল্টিপ্লিকেশন বুঝতে পারলে? আরেকবার বোঝাতে হবে? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, চলো। আচ্ছা, ডিফারেন্স দিয়েও করা যায়, ডিফারেন্স দিয়ে অনেক বেশি হচ্ছে, বাদ দাও। নেক্সট এটা দেখি। এখানে দেখো, ওকে, কি দেওয়া আছে? 23/21, 7/6, 3/2 আর 11/10 ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলেছে। ওকে, পার্থক্য হচ্ছে উপরে 2 বেশি, 1 বেশি, 1 বেশি, ওকে, আর এখানে 1 বেশি। আচ্ছা, প্রথমটা 23/21 এটা বাদ দাও, এটা সাইডে রাখো। এই তিনটি যদি তোমরা খেয়াল করো তো উপরে দেখো 1 1 করে বেশি আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, গ্যাপ 1 করে। হ্যাঁ স্যার। তো উপরে যদি 1 বেশি মানে সমান বেশি থাকে তাহলে নিচে যে বড় সেই হবে সব থেকে বড়, আর নিচে যে ছোট সেই হবে সব থেকে ছোট। যেমন ধরো 2 উপরে 3, 2 ভাগের মধ্যে 3 ভাগ, আর একটা দেওয়া আছে ধরো 4 ভাগের মধ্যে কত বেশি? 1 বেশি, 5 ভাগ। কোনটা বড় হবে? 2 ভাগের মধ্যে 3 ভাগ না 2 ভাগের মধ্যে 5 ভাগ? কোনটা বড়? বলো। 2 ভাগের মধ্যে 3 ভাগ। 2 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে বড়। তো উপরে যে বেশি সে মানে নিচে যে কম সে হবে অ্যাকচুয়ালি বেশি, সরি, নিচে যে কম সে হবে, যদি উপরে যদি বেশি থাকে তাহলে নিচে যে কম সে হবে সব থেকে বড় সংখ্যা, যদি সমান গ্যাপ থাকে। যদি সমান গ্যাপ থাকে, সমান গ্যাপ না হলে কিন্তু নয়, ঠিক আছে? উপরে সবগুলোতে 1 1 বেশি আছে, তাহলে নিচে যে ছোট সেই হবে সব থেকে বড়, ঠিক আছে? তো এখানে সব থেকে বড় কোনটা? এই সব থেকে ছোট কোনটা? এইটা 11/10, হ্যাঁ কি না? ওকে, 10/11 সব থেকে ছোট এই তিনটির মধ্যে। এবার আমরা এই দুটির মধ্যে দেখব যে কোনটি ছোট। এর মধ্যে যদি আবার ছোট 10/11, 11/10 আসে তো এটাই আমাদের অ্যান্সার। যদি মানে এটা আসে তাহলে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? কোনটা ছোট? কোনটা গুণ করে নাও, ঠিক আছে? এটা হবে তোমার 230, আর এটা 11 দিয়ে গুণ করলে হচ্ছে 2 3 1 231। কোনটা ছোট? এইটা ছোট। তাহলে 23/21 এটা হচ্ছে সব থেকে ছোট। স্যার একটা কোশ্চেন করব? হ্যাঁ অবশ্যই। আগের বারেরটা ওরকম ক্ষুদ্রতম করলেন, এটাও ক্ষুদ্রতম করলেন, কিন্তু যেটা বড় ওটাই তো সব থেকে ছোট হচ্ছে। এরকম মাল্টিপ্লিকেশন করা যায় না? গেস করা যায় না? না 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 না, যেটা বড় সেটা ছোট হচ্ছে, সেটা লাকের ব্যাপার, ঠিক আছে? সেটা হয় না, সেরকমটা নয়। গ্যাপ যদি সকলে এক করে থাকে তাহলে কি হবে সেই ক্ষেত্রে? গ্যাপ যদি একই থাকে, উপরে যদি বেশি থাকে তাহলে নিচে যে ছোট সেই হবে বড়, আর গ্যাপ যদি একই থাকে উপরে যদি ছোট থাকে তো উপরে যে বড় সেই হবে বড়। মানে বলার বক্তব্য, এখানে দেখো এই দুটিতে 2 উপরে 3, নিচে আছে ধরো 4 উপরে 5, নিচে আছে ধরো তোমার 9 উপরে 10। এটা যদি খেয়াল করো তো উপর আর নিচের পার্থক্য কিন্তু এক, উপর আর নিচের সবগুলোর পার্থক্য এক, কিন্তু হ্যাঁ উপরে বেশি আছে। উপরে যদি বেশি থাকে তাহলে নিচে যে ছোট সেটাই হবে সব থেকে বড়। নিচে ছোট হচ্ছে 2, এটা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে? 3/2 এটাই হবে সব থেকে বড়। তারপরে বড় কে হবে? তারপর হবে 5/4, এটা বড়। সব থেকে ছোট হবে 9/10, এটা সব থেকে ছোট। কিন্তু যদি উল্টো হয়ে যায়, ধরো এরকম দেওয়া আছে 2/3,
ঠিক আছে, তারপর এরকম দেওয়া আছে 4/5, আর এরকম দেওয়া আছে ধরো 9/10। এখানে উপর আর নিচের গ্যাপ কিন্তু একই, উপর আর নিচের গ্যাপ কিন্তু একই, কিন্তু দেখো উপরে কম আছে নিচে বেশি আছে। আগেরটা উপরে বেশি ছিল, এটার নিচে বেশি আছে, নিচে যে বেশি থাকবে সেই হবে বেশি। ঠিক, নিচে যে বড় এটা হচ্ছে বড়, 10 ভাগের মধ্যে 9 ভাগ, এটা হচ্ছে বড়, সব থেকে বড়। বুঝতে পারছি? হ্যাঁ স্যার ক্লিয়ার। এটা হবে ছোট। অনেকগুলো আছে, ঠিক আছে। উপরে যদি সবগুলো সেম থাকে তাহলে কি হয়, যেমন অনেক সময় এরকম থাকে না যে 2/3, 2/5, 2/4 এরকম দেওয়া থাকে। উপরে যদি সেম থাকে তো নিচে যে বড় সেটাই ছোট হয়ে যাবে, আর নিচে যে ছোট সেটাই বড় হয়ে যাবে। যেমন এখানকার মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় আর এইটা হচ্ছে সব থেকে ছোট, যদি উপরে একই থাকে। আবার নিচে সেম থাকতে পারে, নিচে সেম থাকলে সমান মানে সোজা, নিচে যদি সেম থাকে তো উপরে যে বড় সেই বড়। ঠিক আছে, দেখি সেরকম কোশ্চেন আসে কিনা। আচ্ছা, বড় থেকে ছোট হিসেবে সাজাও। স্যার ডি অ্যান্সার। ডি, আচ্ছা আমরা সব থেকে ছোট ছোট খোঁজার চেষ্টা করব, ঠিক আছে। সব থেকে ছোট আর সব থেকে বড় আমরা তো ইজিলি পেয়ে যাব, তো সব থেকে ছোট খোঁজার চেষ্টা করো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব, প্রথম দুটিকে কোণাকুণি গুণ করে দেবো। 3টি দেওয়া আছে, 4টিও দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমি প্রথমে 2টি নেব, ঠিক আছে। প্রথম দুটি কোণাকুণি গুণ করলে তুমি 5 2 10 পাচ্ছ, আর 3 3 9 পাচ্ছ। এটা হচ্ছে ছোট, 3/5 এটা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে বড়। এবার এরপর 8/15 এটাও পাশে লিখে নাও, এটার কোণাকুণি গুণ করে দেখো তো কোনটা ছোট হচ্ছে। তাহলে সব থেকে ছোট পেয়ে যাবো। আর 5 8 40, আর 15 3 45, এটা হচ্ছে সব থেকে ছোট। তো এটা আমাকে বড় থেকে ছোট লাস্টে এটা থাকতে হবে। লাস্টে এটা কার আছে, অপশন এ তে আছে, এটাই অ্যান্সার। বোঝা যাচ্ছে কি বলছি? স্যার একটা এলসিএম পদ্ধতি হবে? হ্যাঁ, হবে না কেন, অবশ্যই হবে। এটা কি দেওয়া আছে, 2/5 দেওয়া আছে, 3/5, 2/3 দেওয়া আছে, 2/3, 3/5 আর 8/15। তো সব লসাগু 15 হয়, তাহলে এর সঙ্গে 5 গুণ করলে 15 হবে, তো এটার সঙ্গে 5 গুণ করে দাও, মানে এটা পাবে তুমি 10। এটার সঙ্গে 3 গুণ করলে 15 হয়, তো এটার সঙ্গে 3 গুণ করে দাও, তার মানে এটা 9। তাহলে সব থেকে ছোট হচ্ছে এইটা, 15 ভাগের মধ্যে 8 ভাগ। তারপর বড় হচ্ছে এটা, 15 ভাগের মধ্যে 9 ভাগ, আর লাস্ট হচ্ছে এটা 15 ভাগের মধ্যে 10 ভাগ। তো সব থেকে বড় কোনটা, 2/3 সব থেকে বড়। এর থেকে ছোট কোনটা, এটা 3/5, আর সব থেকে ছোট হচ্ছে 8/15। ঠিক আছে, তো বড় থেকে ছোট সাজাতে বলেছে, তো 8/15 শেষে থাকবে, অপশন এ হবে সঠিক। লসাগু করে দেখলাম স্যার লাস্টে 3 থেকে 225 আসছে। 225? আরে লসাগু তো 15 লসাগু হয়। কত লসাগু এনেছো তুমি? লসাগু কত এসছে তোমার? হ্যাঁ স্যার, ওই প্রথমটা এসছে আপনার 150/225, আর দ্বিতীয়টা এসছে 135, আর আরে লসাগু তো 15 লসাগু হবে, 150/225 আসবে কেন? 3 5 15 লসাগু 15 ভাই। 3 5 আর 15 লসাগু। গুণ করে দেখছি। খুব ভালো করেছো। চলো বাকিদের সব বুঝেছো কিভাবে করবে এই ধরনের অঙ্ক থাকলে? চলো নেক্সট। আবার দেখো ছোট থেকে বড় হিসেবে সাজাও। এখানে 4টি দিয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে আলাদা আলাদা, এই দুটি শুধু একই দেওয়া আছে, বাকি এই দুটো আলাদা আছে। তো আমি শুধু ছোট বা শুধু বড় যে কোনো একটা খুঁজলে অনায়াসে করতে পারি, ঠিক আছে। চলো দেখি কি করা যায়। প্রথম দুটি প্রথমে নাও 4। আচ্ছা, এটা তুমি আর একটা দিক খেয়াল করো, সবগুলো উপরে দেখো কি আছে, এক এক করে গ্যাপ আছে, ঠিক আছে। ওটাও তোমাকে নজরে রাখতে হবে। 4/5, 7/8, 6/7 আর 5/6। দেখো উপরে এক এক করে কম আছে। উপরে যদি কম থাকে তো আমি কি বলেছিলাম বলো তো, কোনটা হবে সব থেকে, আচ্ছা ছোট চেয়ে কোনটা হবে সব থেকে ছোট? স্যার যেটা নিচে সবথেকে বড় থাকবে। নিচে যে সব সব থেকে বড় সেটাই হবে সব থেকে ছোট। ছোট। আর নিচে যে সব থেকে ছোট সেটাই হবে সব থেকে বড়। তো ছোট হচ্ছে নিচে যেটা সব থেকে বড় আছে, মানে 7/8 এটা সব থেকে বড় ছোট। তারপরে সরি এইভাবে হবে, তারপরেরটা কত হবে,
6/7, 6/7 তারপরেরটা কত হবে 5/6, আর লাস্টে হবে 4/5। তাহলে লাস্টে 4/5 কোনটাতে আছে? 7/8 দিয়ে শুরু, অপশন সি তে আছে। তো অপশন সি হবে উত্তর। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কারো কোনো বুঝতে সমস্যা? না স্যার ক্লিয়ার। ওকে, 7, 49, 48। অপশন ডি হবে তো? ওট, কি চেয়েছে? ছোট থেকে বড় সাজাতে বলেছে, তো এদিক থেকে এদিক হবে না। সরি, তোমরা আমাকে কনফিউজ করছো কেন গো? উপরে 1 কম থাকলে কি বললাম আমি? উপরে যদি 1 বেশি থাকে তখন যেটা নিচে ছোট সেটা হবে সব থেকে বড়। তোমরা আমাকে পাগল করে দেবে। উল্টো, স্যার নিচে যেটা বড় সেটা সবথেকে বড় হবে এই হ্যাঁ, ক্ষেত্রে। যদি গ্যাপ সেম থাকে আর যদি উপরে ছোট থাকে, উপরে আচ্ছা আমি তোমাদেরকে আরেকবার দেখাই। দেখো, গ্যাপ সেম আছে কিন্তু উপরে যেটা বড়, নিচে যেটা বড়, যদি উপরে কম থাকে, উপরে কম থাকলে ঠিক আছে, যেটা বড় নিচে সে হবে সব থেকে বড়। আচ্ছা 5, এখানে 2, 8, নিচে যেটা বড় সেটাই হবে সব থেকে বড়। এখানে উপরে কি আছে? উপরে কম আছে, তো নিচে যেটা বড় সেটাই হবে সব থেকে বড়। স্যার আমার একটা কথা বলি, হ্যাঁ বলো, আমার কনফিউজ করে দিচ্ছ। ওই লব হওয়ার করে বোঝান, আপনি ওই বড় ছোট তারপর নিচে উপর করছে, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। কিচ্ছু না গো, হ্যাঁ স্যার, এখানে দেখো এটা এই নিয়ে দুটির আমি মধ্যে বলতে গ্যাপ পারবো, কত এটা আছে? বুঝতে পারবো। এই দুটির মধ্যে গ্যাপ কত আছে? স্যার 1। এক এক করে, মানে সেম গ্যাপ আছে, তাই তো? স্যার হ্যাঁ স্যার। তাহলে এবার সেম যদি গ্যাপ থাকে তো ভগ্নাংশের নিচে যেটা বড় হবে সেটাই হবে সব থেকে বড়। কেন বলি? দেখো ব্যাপারটা বললাম, ধরো 4/3 আর 8/7 কোনটা বড়? আমি যদি এর সঙ্গে 2 গুণ করি তাহলে দুটি সেম হয়ে যাবে, নিচে 8 8, হ্যাঁ কি না? তো এটা উপরে 6 থাকছে, নিচে হচ্ছে 8, এটা ছোট, তাহলে এটা ছোট ছিল, ছোট থাকবে, মানে 3/4 আর 7/8 এই দুটির গ্যাপই একই, উপর নিচে গ্যাপ সেম রয়েছে। উপরে যে কম সেই হবে, মানে উপরে মানে কমটা আছে, বেশিটা যদি গ্যাপ সেম অথচ উপরে যদি বেশি থাকতো তাহলে উল্টো হতো। এখন এটাতে যেটা বড় নিচে সেটাই বড়, মানে নর্মাল উপায়ে আছে। কিন্তু যদি অপ্রকৃত ভগ্নাংশে থাকতো, মানে উল্টো যদি থাকতো, উপরে 7 আর নিচে 6, এখানেও গ্যাপ 1 কিন্তু এখানেও গ্যাপ 1 কিন্তু উপরে বেশি রয়েছে, মানে অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, তখন উল্টো হয়। তখন যেটা ছোট নিচে সেটাই হবে যে বড়। এটা বড় কেন বলো তো? দেখো এটার সঙ্গে 3 গুণ করো, এটার সঙ্গে উপরে 3 গুণ হবে, এটা হবে 9/6, তাহলে এটা বড় হয়ে যাচ্ছে না? তো বলার বক্তব্য, যদি প্রকৃত ভগ্নাংশ হয়, মানে উপরে যদি ছোট হয় তাহলে নর্মাল ভাবে করবে। এখানে 8 বড়, এটাই হচ্ছে সব থেকে বড়, আর 5 ছোট, এটাই হবে সব থেকে ছোট। তার মানে সব থেকে ছোট হচ্ছে 4/5, এর থেকে বড় হবে এটা 5/6, তার থেকে বড় হবে 7এরটা 6/7, আর সব থেকে বড় হবে 7/8। তো এটা নর্মাল ভাবে বোঝো, খুব কঠিন। হ্যাঁ কনফিউজিং তো বটে, নিচে যেটা ছোট থাকবে সেটাই তো বড় হবে বললেন আপনি। কনফিউজিং তো বটে, এই কনফিউজটা দূর করতে হবে, ঠিক আছে? কি বলছো? তাহলে আপনি যেটা বললেন যে নিচে যেটা ছোট থাকবে সেটাই সব থেকে বড় হবে, যদি আর যেটা উপরে বেশি যেটা থাকে বড় তখন, হবে, সেটা ছোট বাবা হবে। যদি উপরে বেশি থাকে তখন, এই সেম জিনিস যদি উপরে বেশি থাকতো, এখানে উপরে কম আছে, নিচে 5 উপরে 4, নিচে 8 উপরে 7, উপরে কম আছে, এটা প্রকৃত ভগ্নাংশ হয়ে আছে। যদি অপ্রকৃত ভগ্নাংশ হতো, মানে ধরো অপ্রকৃত ভগ্নাংশ মানে নিচে কম উপরে বেশি, ঠিক আছে? নিচে কম উপরে বেশি, নিচে ধরো এরকম দেওয়া আছে 10 উপরে বেশি, এখানে সবগুলোতে দেখো উপরে গ্যাপ সেম আছে, 2 2 করে, 2 2 করে গ্যাপ, কিন্তু উপরে বেশি আছে। উপরে যদি বেশি থাকে তাহলে নিচে যেটা কম সেটাই হবে বড়, এটাই হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে? আর এটা হচ্ছে সব থেকে ছোট। কি করে মেলালে বুঝতে পারবে, ঠিক আছে? বলছেন আপনি, আচ্ছা আমি বলছেন উপরে যেটা বড় নিচে ছোট হলে এখানে নিচে ছোটটাই বড় হবে, আর যদি উপরে ছোট হয় নিচে ছোট বড় হলে তাহলে যেটা বড় সেটা ছোট হবে, তো এটা বলছেন হ্যাঁ। আপনি।
দেখো এই দুটি, দেখো নিচে 6 আর 3 আছে, তো এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে 3 হয়ে যাবে, এটার সঙ্গে 2 গুণ করব, এটা হবে 8/6, এটা হবে 10/6, তাহলে এটা বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার ঠিক আছে। অপ্রকৃত ভগ্নাংশ হলে যেটা নিচে ছোট সেটাই হবে বড়, আর প্রকৃত ভগ্নাংশ হলে যেটা দেওয়া আছে নিচে বড় সেটাই বড়। আর বারবার নিচে নিচে বলছে কনফিউজিং হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ভালো করে মুখস্থ করতে হবে। এই চারটে পাঁচটাই তো জিনিস, তাছাড়া আর তো কিছু না। এটা মনে রাখতে পারবেন? অবশ্যই মনে রাখবে। আর গ্যাপ কমের ক্ষেত্রে অনেকবার হয়, যেমন ধরো আমি যদি উদাহরণ দিই, ধরো এরকম দেওয়া আছে 6/7, 5 ধরে নাও 8, তারপর ধরো 3/6, ঠিক আছে? মানে খুব বেশি আমি গ্যাপ দিচ্ছি না, বা এরকম দেওয়া আছে 4/8, বলো তো কোনটা সব থেকে বড়? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে গ্যাপ সেম নেই, এখানে দেখো 1 গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে 3, এখানে গ্যাপ আছে 3, এখানে গ্যাপ আছে 4, এখানে আলাদা আলাদা গ্যাপ আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করবে কি, এই গ্যাপগুলোর লসাগু করবে। 1, 3, 3, 4 এর লসাগু হচ্ছে 12, ঠিক? এবার এই প্রথম গ্যাপ দিয়ে ভাগ করলে, 1 দিয়ে ভাগ করলে 12 হয়, 12-র সঙ্গে এই উপরটা গুণ করবে, এটা হবে 72। এই গ্যাপ 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়, এটার সঙ্গে 4 গুণ করবে, এটা হবে 20। গ্যাপ হচ্ছে 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়, এটার সঙ্গে 4 গুণ করলে 12, আর এটা 4 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়, এটা হবে 12। এগুলো সব হাফ, এই দুটি হাফ হাফ আছে না, ওর জন্য 12 আসছে। তাহলে এখানে পেলে 72, এটা হবে সব থেকে বড়, মানে 6/7 এটা হচ্ছে সব থেকে বড়। আর ছোট এখানে দুটি ছোট, এটাও ছোট এটাও একই আসছে, এ দুটি ছোট। এভাবে করতে হয়, বোঝা গেল? হ্যাঁ স্যার এটা তো ভালো, এটা তো বোঝা গেল। ওকে, চলো 7 নম্বর। 6/7 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি হবে? 3 দশমিক স্থান মানে দশমিকে ভাঙতে হবে, আর কিছু না, ঠিক আছে? তো এটা 6 আছে, 7 দিয়ে ভাগ, তো দশমিক তুমি প্রথমে দিলে 60 পাবে, 7, 8, 56, 4 নামলো, শূন্য তুমি এক্সট্রা প্রথমে পাবেই একটা, 7, 5, 35, তারপরে তুমি 5 বিয়োগফল হবে, একটা শূন্য 50 হবে, 7, 7, 49, এইটুকু চেয়েছে আর চাইনি, তো 0.857 এটাই হবে অ্যান্সার। অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? দেখো অঙ্কগুলো কনফিউজিং, এটা মানছি আমি, কিন্তু আমি হয়তো বলছি, বলাতে হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু একটু তো ধরতে হবে, একটু না ধরতে পারলে কি করে হবে? একটু ধরার চেষ্টা করো। আমারই তো ভুল হয়, আমি তো বলছি, তোমাদের ভুল হওয়া তো স্বাভাবিক, আমিই তো কনফিউজ হয়ে যাই। চলো নেক্সট। 3 পূর্ণ 11/13 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে সেম ভাগ করতে বলেছে, আর কিছু না। তো এখানে এই 3কে তুমি ভাগ করবে না, কেন? এটা পূর্ণ, তার মানে 3-এর পর বাকিটা 11কে 13 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এটা শর্টকাট এভাবেই করে। 11কে 13, তুমি ভুল করে 11 3 39, তারপর 50কে 13 দিয়ে করতে যাও না, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো 13 দিয়ে ভাগ করো, প্রথমেই তুমি দশমিক পাবে, একটা 10 পাবে, 0 হবে, কত হবে? 13, 8, 104, নামবে কত? 6, মানে 60, 13, 4, 52, তার মানে 8, 80, 13, 6, 78, বাস আর নেওয়ার দরকার নেই। তো এইটাই 0.846, এটা বসিয়ে দাও, হয়ে যাবে অ্যান্সার 3.846। অপশন সি হবে উত্তর। বলো কারো প্রশ্ন কিছু? আচ্ছা স্যার বলছি 15টাকে ভেঙে যদি ভাগ করি হবে? অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে। তো 13, 3, 39, ভাগ করলে তোমার 3 চলে আসবে। হ্যাঁ, প্রথমেই তোমার একবার 3 আসবে, তারপরে দশমিক নিতে হবে। চলো নেক্সট। এখানে বলছে 3 পূর্ণ 3 এসেছিল তাই বললাম। 3 পূর্ণ 1-এর 3 হবে ভাই, বড় করে করছো না তুমি, তো যেটা করেছো সেটা সঠিক, কিন্তু আমি তো সে নেমে করছি না, আমি তো আরো শর্টকাটে বলছি তোমাকে। 3 পূর্ণ 1-এর 3 গুণ 3/x গুণ 1 পূর্ণ 2-এর 5 সমান 7 হলে x এর মান কত? চলো বের করো। 2 আসছে। তোমরা বাড়িতে করো তো, এর আগে প্র্যাকটিস করেছো সুবির দাস? চলো 3 পূর্ণ 1-এর 3, তার মানে হচ্ছে বুঝতে পারিনি ভালোভাবে। 5 1-এ 5, এটা হবে 7/5 সমান 7 আছে।
জাস্ট কাটাকাটি করবো, এর নিচে কিছু নেই মানে 1 ধরে নেব, জাস্ট কাটাকাটি করে দেবো, তারপরে অ্যান্সার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো এই 3-এর সঙ্গে উপরের 3 কাটবে, এই 5-এর সঙ্গে 10 কাটলে 2, এই উপরের 7-এর সঙ্গে এই উপরের 7 কাটবে, সমান থাকলে উপর উপর কাটে, নিচে নিচে কাটে। ঠিক আছে, আর এক পাশে কাটলে উপর নিচে কাটতে হয়। এবার এখানে উপরে 2 রয়েছে, নিচে x, আর এদিকে কিছু নেই মানে 1, এর কোড়াগুনি গুণ করলে x এর মান হচ্ছে 2, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। সহজ, জাস্ট কাটাকাটি ছিল। নেক্সট সেম জিনিস এখানে অ্যাপ্লাই করে দাও। 2 পূর্ণ 1-এর 3 তার মানে হবে 7/3 ইন্টু এক্স ইন্টু 1 পূর্ণ 1-এর 5 তার মানে হচ্ছে 6/5 সমান সমান, এটা পূর্ণ ভাঙলে এটা পাবে তোমরা 28/5। এর কাটাকাটি করো, দেখো নিচে নিচে 5 কাটা যায় বলেছি, সমানের এপাশ ওপাশ কাটা যায়, নিচে নিচে উপরে উপরে। দেখো উপরে 7, এখানে 28 কাটলে 4 7 28, এই 3 দিয়ে এই 6 কাটলে তুমি 2 পাবে, আর এই 2 দিয়ে এই সমানের এপাশে 4 কেটে দিতে পারবে 2, তাহলে x এর ভ্যালু হবে 2। অ্যান্সার হবে অপশন সি, জাস্ট কাটাকাটি তাই। নেক্সট চলো, মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এর যোগফল বের করতে বলেছে। মিশ্র ভগ্নাংশের যোগফল আমরা কি করে করি, আমরা পূর্ণগুলোকে এক সাইড করে দিই। এখানে 3 পূর্ণ 2 পূর্ণ আর 1 পূর্ণ, এই যে পূর্ণগুলো আছে এইগুলো যোগ করলে 6 হয়, 3 2 আর 1, এগুলোকে সাইডে রেখে দাও। বাকি যে ভগ্নাংশগুলো আছে সেগুলো যোগ করে দাও। ঠিক আছে, 2/3 প্লাস 3/4 প্লাস 1/2, তাহলে এখান থেকে আমরা পাবো 6 প্লাস এটা তুমি লসাগু করলে তুমি পাবে 12, 3-এর জন্য 4 মানে 8 হবে, 4-এর জন্য 3 মানে এটা 9 হবে, আর 2-এর জন্য হবে 6। ওকে, তো 6 প্লাস উপরটা যোগ করলে তুমি কত পাচ্ছ, 14 আর 9 23, 23/12। দেখো 6 তো আমার আছে, প্লাস এই 23/12কে আমরা বলতে পারি 1 পূর্ণ 12 1-কে 12 11, 1 পূর্ণ 1-এর 11, 1 পূর্ণ 1-এর 11। একটা জিনিস খেয়াল করো, 1 পূর্ণ 1-এর 11 এটাকে আমরা বলতে পারি 1 প্লাস 1-এর 11। ঠিক আছে, 1 প্লাস 1-এর 11 বলতে পারি, কারণ এটার লসাগু করলে তুমি সেই 1 পূর্ণ 1-এর 11 তার মানে হচ্ছে তোমার 12/11ই পাবে তুমি। ঠিক আছে, 12/11ই পাবে। ওকে, তার মানে এটা 1 পূর্ণ 11/12 আছে, আমি এখানে প্লাস দিয়ে দিতে পারি জোর করে, তাহলে এই দুটি যোগ করলে আমার হচ্ছে 7, আর থাকছে 11/12, তো 7 পূর্ণ 11/12 এটা অ্যান্সার। ক্লিয়ার? আমি একটু বড় করে দেখালাম। কেউ আছো যে বুঝতে পারোনি? না না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। নেক্সট গুণ আর ভাগ দেওয়া আছে, তো এগুলো তো খুবই সোজা। গুণ, চলো আমার আগে উত্তর বের করো। 5/8 ইন্টু 13/5 ইন্টু 9/4 ডি। ওকে, চলো অ্যান্সার করবো। দেখো আমরা কাটাকাটি করতে পারি, 5-এর সঙ্গে 5, আর আমি কোথাও কাটতে পারছি না, তো 13 9 হচ্ছে তোমার 117 ডিভাইডেড বাই 8 4 32, এখানে দুটি আছে 32 দিয়ে, আর 32 দিয়ে 3 বার যাবে, 3 বার যাবে, তার মানে আমি অপশন ডি করে দেবো, আর তো দেখার দরকার নেই। 117কে 32 3 বার ভাগ যায় কমসে কম, তো 3 বার যাবে, তো 3 পূর্ণ যেটা আছে সেটাই আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ স্যার। নেক্সট হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো যোগ বিয়োগ দিয়েছে, যোগ বিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম রুলস অ্যাপ্লাই করব। আমরা করব কি, আমরা পূর্ণগুলোকে এক সাইড করে নেব, তবে চিহ্ন সেম থাকবে। প্রথমটা +5, তারপর একটা -3, তারপর একটা +7। ঠিক আছে, এরপরে এখানে প্লাস হবে না মাইনাস, এগুলো ভগ্নাংশগুলো এইভাবে 2/3 -2/5 প্লাস 1/4। এটা আলটিমেট প্লাস হবে না মাইনাস, পরে দেখব। ঠিক আছে, এটা থেকে আমরা কি পাই, 5 আর 7 যোগ করলে 12, 12 থেকে 3 বাদ দিলে 9। এটা তুমি লসগু কত হবে, এটা 60 লসগু পাবে, তাই তো? 60, তো 3-এর জন্য 20, এটা পাবে 40, মাইনাস 5-এর জন্য 12, তার মানে এখানে 24, আর প্লাস 4-এর জন্য এটা পাবে 15। তো এটা সমাধান করে নাও, 15 আর 40, বা 40 থেকে 24 বিয়োগ করে দাও, 16, 16 আর 15 হয় 31, 31/60 এখানে পাচ্ছ। এটা প্লাসে পাচ্ছ, তার মানে এদিকে ছিল 9 প্লাস এদিকে হবে 31/60,
আর এটাকে আমরা 9.3160 বলতে পারি। কিছুক্ষণ আগেই বললাম প্লাস থাকলে আমি সরাসরি পূর্ণ করতে পারি এভাবে, ঠিক আছে? বা পূর্ণটাকে প্লাসেও লিখতে পারি। ক্লিয়ার সবার? এটাই প্লাস হবে। নেক্সট দেখো, এই কোশ্চেনটা কমন কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে অনেকবার এসছে এই কোশ্চেনটা, ঠিক আছে? অনেকবার এসছে, বিভিন্ন পরীক্ষাতে দেয়। তো এখানে নিচে 28 লসাগু হয়, 1-এর জন্য তুমি 28 পাবে, 2 আছে তার মানে 14 হয়ে যাবে, 28 2 14, 4-এর জন্য হয়ে যাবে 7, 7-এর জন্য হয়ে যাবে 4, 14-এর জন্য 2 আর 28-এর জন্য 1। এগুলো যোগ করতে হয়, বাস, আর কিছু না। কোথায় আছে? 7 7 14, 28 56 পাবে তুমি, 56 ডিভাইডেড বাই 24 কেটে দাও, 8 7 56, 8 3 24, সরি নিচে 28 না, সরি স্যার 28 হবে। নিচে 28, সরি। আচ্ছা ঠিক আছে, তার মানে 2 এটা হবে অ্যান্সার। এটা মুখস্থ করে নিও, 2 অ্যান্সার, ঠিক আছে? দিলে এই সেম ডেটাই দেয় যখনই দেয়। চলো দশমিকের, যদি পাল্টে দেয়, পাল্টে দিলে করবে, পাল্টে দিলে মুখস্থ না চেঞ্জ হবে। দেখো বলো এটার অ্যান্সার বলো, কিছু না, যোগ বিয়োগ। কিছু জিনিস আছে মুখস্থ করা যায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা বলো, তাড়াতাড়ি বলো। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা তুমি করবে সেটা এইভাবে করবে। দেখো খেয়াল করেছো, দশমিক খেয়াল করেছো, এককের ঘরে অনেক 4 আছে, কিন্তু এটা 2টি ঘর নিলে 44, 84, 46 আর 64 আলাদা রয়েছে। শুধু 2 ঘর নিয়ে দরকার আমার বেশি দরকার নেই। তাহলে এই দুটি যোগ করে দাও, এই 2 ঘর আর 2 ঘর যদি তুমি যোগ করো তাহলে কত পাচ্ছ? এই দশমিকের 1 ঘর আগে অবধি। তাহলে এটা হচ্ছে তোমার 8.8 আর এটা হচ্ছে তোমার 8.08। এই দুটি যোগ করলে তুমি পাবে 8, 8, এটা হবে 16। দশমিকের 1 ঘর আগে অবধি নেবো, তার বেশি দরকার নেই আমার, এরপরে আমার দরকার নেই। মাইক্রোফোন অফ করো। এবার যখন তুমি বিয়োগ করবে তখন এই দশমিকের পর 0, 9 এটা তো বিয়োগ করতে হয় আমাকে। তাহলে তুমি 0.48 এইটুকু বিয়োগ করলেই হয়ে যায়, এত বড় করে করার দরকার নেই, ঠিক আছে? এটা হবে 0, এটা হবে 4 আর এটা 6 বিয়োগ করলে 6ই আসে, তার মানে 6.4 যেটাতে আছে সেটা হবে আমাদের অ্যান্সার, অপশন ডি হবে উত্তর। বুঝতে পারছি? তো সবসময় প্রথমত একক ঘর দেখবে, একক ঘর যদি আলাদা আলাদা থাকে তাহলে শুধু একক ঘর দেখতাম আমরা, কিন্তু এখানে একক ঘর না, একক ঘর মানে 4 অনেকেই আছে, মানে দশমিকের পর একটা ঘরে 4 অনেকে আছে। তো দশমিকের আগে অবধি একটা নাও, 44, 84, 46 আর 64 আলাদা হয়ে যাচ্ছে, আমি জাস্ট ওইটাই দেখবো, ওই দুটি ঘর, সবগুলো যোগ করার দরকার নেই। ওকে চলো নেক্সট। যদি স্যার বেঁচে থাকে তাহলে করতে হবে। হ্যাঁ আরও একটা নেবে, 3টি নেবে, যদি তাতে না হয় তো 4টি নেবে, আর না হলে পুরোটাই তখন বসে বসে করতে হবে, কিছু করার নেই। তবে থাকে না, ঠিক আছে, অত থাকে না, ওকে, হয় একক ঘরেই পেয়ে যাবে কিংবা না হয় আর একটা ঘর নিতে হয়, হয়ে যায়। চলো গুণ দেওয়া আছে, গুণ যোগ বিয়োগ অনেক কিছুই দেওয়া আছে এখানে। তো মনে রেখো গুণের কাজ আগে করতে হয় আমাদেরকে। দেখো অঙ্কটি ভালো করে পড়ো, একটু অ্যানালাইসিস করো। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে আসে তাহলে তুমি কিভাবে ভাববে। দেখো দশমিক নেই, বাদ দাও, গুলি মেরে দাও দশমিককে। তাহলে যদি দশমিক বাদ দাও তাহলে এটা 2 10 20 মাইনাস, এগুলো দশমিক যদি বাদ দাও 3 130 300, এটা যদি দশমিক বাদ দিয়ে দাও তো 2000 হবে প্লাস 2000। তাহলে বলো তো 2020 সেখান থেকে 300 বাদ দাও, তার মানে 1720। 1700 কাছাকাছি আমাদের অ্যান্সার আসবে, 1720 এর কাছাকাছি অ্যান্সার আসবে। 1720 কার আছে? অপশন ডিতে আছে। এই বোঝাতে পারছি? স্যার এটা আবার বলুন না। আর বলবো না, দশমিক বাদ দিলাম, আবার কি বলবো? হ্যাঁ 10 বাজার 213 হবে বাদ দিলে। কোথায় 213 হবে? আরে বাবা দশমিকের পরে সংখ্যাগুলো বাদ দিলাম, পাগল, এদেরকে নিয়ে পারা যায় না গো। দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সব বাদ দিলাম,
আমি শুধু পূর্ণ সংখ্যাগুলো নিচ্ছি, এটা 2, এটা 3 আর এটা 2। বুঝতে পেরেছো? মানে আপনি স্যার বড় ফিগারটা খুঁজতেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার কি হতে পারে, এবার কনফিউজিং হতে পারে, অনেক সময় দিতে পারে কি 18 21.2, 18 21.4, 18 21.5, এইরকম যদি দিয়ে দেয় তাহলে মুশকিল, তাহলে তোমাকে সিম্পল নর্মাল করবে। আমি সেটা করেও দিচ্ছি একবার, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, চালাকি করবে, প্রথমে অবশ্যই অপশনের দিকে তাকাবে। এটা 182, এটা শুধু 18, এটা তো কোনোদিনই হবে না, এটাও 182। বুঝতে পারছো? তো এই 3টে অপশন তো হবেই না, এটা সম্ভব। দেখো এটার সঙ্গে 10 গুণ করলে আমরা কি পাই? 21.3, মানে এক ঘর ডান দিকে সরে যায় দশমিক, মাইনাস এটার সঙ্গে 100 গুণ করলে 2 ঘর সরে যাবে, মানে 321.3 হবে। আর এটার সঙ্গে 1000 গুণ করলে 3 ঘর দশমিক সরে যাবে, তারপরে 2, এরপর 3 ঘর, 1 2 1, তারপরে হবে। এবার খেয়াল করো, এটা 21 আর এটা 2121, তাহলে যোগ করলে কত হচ্ছে? 2142-এর কাছাকাছি। 300, এটা 300 বাদ দিলে 1821-এর কাছাকাছি তো হচ্ছে, তাই না? কারণ এই দুটি আর এই দুটি থেকে আমরা শুধুমাত্র 300 পাবো। তুমি যদি শুধু এই দুটি করো, এই দুটি আমরা 300 পাবো, হ্যাঁ কি না? -300 পাবো, সরি -300 পাবো। একই তো জিনিস, একটা 321.3 আর একটা 21.3। তাহলে যদি 21.3 বাদ দাও তাহলে -300 থাকছে, আর তার সঙ্গে প্লাস ওই 2121.2। এবার আরও 300 কমিয়ে দাও, তাহলে 1821.2। ঠিক আছে? কিন্তু আমি যেটা বললাম সেটাতে তুমি মুখে মুখে অ্যান্সার পাবে, ওর জন্য খাতা কলম দরকার হবে না। ক্লিয়ার সবার? নেক্সট দেখো, এখানে পয়েন্টের আগে দেওয়া আছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে পয়েন্টের আগে। 4 মানে হচ্ছে 4.0 বলতে পারি, মানে পয়েন্টের আগে বলা আছে। এটা পয়েন্টের 1 ঘর পর, এটা 2 ঘর পর, এটা 3 ঘর পর। তার মানে সরাসরি আমরা 4.444 পাবো এই 3টি যোগ করে, যদি ব্যাপারটা বুঝে থাকো। দেখো প্রথমটা 4 মানে আমরা বলতে পারি 4.0, বা আরও তুমি বসাতে পারো 0, যত তোমার ইচ্ছা। এরপরে 0.4 আছে, মানে 0.4, এরপরে 0 তুমি বসাতে পারো, তোমার ব্যাপার, না বসালেও চলবে। এরপর 0.04, আর তারপর দেওয়া আছে 0.004। তাহলে তুমি যদি যোগ করো তো 4 এটা প্রথমে আসছে, তারপর 4 আসছে, তারপর 4 আসছে, তারপর দশমিক, তারপর 4 আসছে, এটা আসছে। তো এগুলো তো আমি মুখে মুখে পাই, তাই না? আমি তো মুখে মুখে পাচ্ছি যে এটা দশমিকের 1 ঘর আগে আছে, এটা 1 ঘর পর, 2 ঘর পর, এটা 3 ঘর পর, মানে যা আছে পরপর বসতে বসতে চলে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এটা পাবো। আর এখান থেকে বিয়োগ করার কথা বলছে 0.23, তার মানে 4.444, এখান থেকে 0.23 এটা বাদ দিতে হবে। আচ্ছা, এখানে 0.0 তুমি বসাতেই পারো, ঠিক আছে? তো এখানে পাবে 4, এখানে পাবে 1, এখানে পাবে তুমি 2, এটা পাবে 4, তো 4.214, তার মানে হচ্ছে তোমার অপশন ডি, 4.214, এটা হবে অ্যান্সার। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে গো? ইয়েস স্যার। ওকে, চলো নেক্সট। আচ্ছা, পৌনঃপুনিক দিয়েছে। আচ্ছা, পৌনঃপুনিকের যোগ মানে খুব কঠিন, আবার খুব সোজা। দেখো 0.3, 3-এর মাথায় পৌনঃপুনিকে রয়েছে আবৃত দশমিক ভগ্নাংশ, এটা তার মানে আমরা 3-এর পর আমি অনেক অসীম অবধি 3 লিখতে পারি, ইনফিনিটি অবধি। নেবে ক ঘর? তুমি যত বেশি নেবে তত অ্যাকুরেট অ্যান্সার পাবে। তো আমি 4 ঘর নিলাম, ঠিক আছে? যে দশমিকের পর 3 বার 4 ঘর নিলাম। তোমরা 4 ঘর নেওয়ার চেষ্টা করবে, 2 ঘর নিলেও হয়, 3 ঘর নিলেও হয়, 4 ঘর নিলেও হয়, বেশি নিলেও হয়। আমি একটু বেশি নিই যাতে করে অ্যাকুরেট আসে, কারণ এটার নিয়মটা আলাদা। আমি মানে আসল নিয়মটা পরে বলছি। এবার 0.4 রয়েছে, তার মানে 4টি 4 বসিয়ে দিলাম, আরও রয়েছে, দেওয়ার দরকার নেই। এরপর 7 রয়েছে, আরও রয়েছে, দেওয়ার দরকার নেই। এরপর 8 রয়েছে, সবগুলো যোগ চেয়েছে। এবার করবে কি? 1 ঘর বাদ দেবে সব সময়, মানে দাগ দিয়ে দেবে। সে লাস্ট ঘরটা তুমি লাস্টে কেটে দেবে। দেখো 3 আর 4 7, 7 14, 14 আর 8 কত হয়? 22, 22-এর 2 হাতে 1 থাকে, এইটাতে হবে 23, 23-এর 3 হাতে 2 থাকে, এটাতে হবে 24, 24-এর 4 হাতে 2 থাকে, এটা হবে 24, 24-এর 4 হাতে 2 থাকবে, এখানে 2 চলে আসবে। ঠিক আছে? এটা বাদ দিলাম আমি।
এবার খেয়াল করো কোনটা আমরা অ্যান্সার করব। যদি আরও এক ঘর থাকতো, ঠিক আছে, ধরো আরও এক ঘর নিলাম, তাহলে কি হতো, এইটা হতো 22-2, আচ্ছা 22-2 হাতে 2 থাকবে, সরি এটা 2, এটা 4 হবে, সরি। এই লাস্ট ঘরটা বাদ দেবে সবসময়, ঠিক আছে, এই লাস্ট ঘরটা অবশ্যই বাদ দেবে। কেন পরে বলছি। দেখো আমরা কি পাচ্ছি, 2.444 এরকম পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি 2 এর পর 4 রিপিট হচ্ছে, তার মানে 4 মাথায় পৌনঃপুনিক। অপশন ডি হচ্ছে উত্তর। অপশন বি বা সি হবে না, কেন বলো তো, কারণ এগুলো থেমে গিয়েছে, কিন্তু এখানে থামছে না। কেন, এবার ব্যাপারটা বোঝো, কেন বেশি ঘর নিতে হয়। যত তুমি বেশি ঘর নেবে না, তত তোমার সুবিধা। দেখো আমি যদি আর একটা করে ঘর নিতাম, 3, 4, 7, 8, বা আরও একটা নিচ্ছি 4, 3, 4, 7, 8, তাহলে এটা হতো 22-2 হাতে 2 থাকতো, এটা হতো 24-4 হাতে 2 থাকতো, এটা হতো 24-4। তাহলে আমি এই লাস্ট ঘরটা যদি বাদ দিয়ে দিই, দেখো 4, 4, 4 আরও আসছে। এমনকি তুমি যত নিতে থাকবে তত 4, 4ই পেতে থাকবে। আর জানো তো অসীম অবধি গেলে আমাদের এটা হয়ে যায় 2.4, 4-এর মাথায় পৌনঃপুনিক, কারণ 4 রিপিট হচ্ছে। তো অপশন ডি হবে, অপশন সি ভুল করে দিও না, ঠিক আছে। যত বেশি ঘর নেবে তত অ্যাকুরেট আসবে। আচ্ছা ব্যাপারটা বোঝা গেল কিনা বলো আমাকে। হ্যাঁ স্যার একদম ক্লিয়ার। মাথায় 9 দিয়ে ওটা করান তো, মাথায় 9 থাকে, এটা বুঝতে পারলাম না। এবার এটা নর্মাল উপায়ে কিভাবে করে, নর্মাল উপায়ে করে, এই পুরো সংখ্যাটা কত, 3, এই পুরো সংখ্যাটা 3, তো আমি 3 লিখলাম, মাইনাস বাদ দেওয়ার আছে 0, 0 বাদ দেওয়ার তো কোনো দরকার হয় না, তাই না। দশমিকের মানে 3-এর আগে, মানে পৌনঃপুনিকের আগে যদি কোনো সংখ্যা থাকে সেটা বাদ দিতে হয়, কিন্তু এখানে 0 বাদ দেওয়া মানে সে 3ই থাকে, তাই এটা বাদ দেওয়ার দরকার নেই। কয়টির মাথায় পৌনঃপুনিক আছে, একটি, তো একটি নয়। যদি কোনো ফাঁকা ঘর থাকতো দশমিকের পরে আর পৌনঃপুনিকের আগে যদি কোনো ঘর থাকতো ফাঁকা, তাহলে আমরা 0 বসাতাম, কিন্তু নেই, তো 0 দেওয়ার দরকার নেই। তো এটা হবে 3.3/9। ঠিক একইভাবে এটা হবে 4/9, এটা হবে 7/9, আর এটা হবে 8/9। এর লসাগু করলে তুমি 9 লসাগু পাবে, আর উপরে এইগুলো সব যোগ হয়ে যাবে। এই সবগুলো যোগ করলে কত হচ্ছে, 24 হবে না, কত, 22। 22 স্যার। এইগুলো হচ্ছে 22, ঠিক আছে। এবার 22কে ভাগ করে দাও 9 দিয়ে, 9 2 18, 0.4, 4 মানে 40, আর 40 মানেই বারবার 4 আসবে। 4 9 36, 4 থাকে, আবার 4 9 36, 4 থাকে 40, আবার 4 9 36, দশমিক, এইভাবে চলতে চলতে যাবে। তার মানে হয়ে যাবে কি 2.4 মাথায় পৌনঃপুনিক, এরপর 4 রিপিট হচ্ছে, ঠিক আছে। কিন্তু একটা ছোট সংখ্যা বলে তুমি এভাবে করলে খুব ভালো, কিন্তু যদি বড় সংখ্যা দিত তাহলে একটু মুশকিল হয়ে যেত। যদি এরকম দিত 0.34 তার মাথায় পৌনঃপুনিক, প্লাস 0.52 তার মাথায় পৌনঃপুনিক, তাহলে তোমাকে করতে 99 90 অনেক ব্যাপার হয়ে যেত, তখন ডিফিকাল্টি ফেস করতে। তার জন্য আমি যে নিয়মটা বললাম সেই নিয়মে করবে, সহজে পেয়ে যাবে। চলো নেক্সট। যেমন এখানে দেখো স্যার, ওই আগের স্লাইডটার বলো। নাকি 3-এর পরে 4 4 4 4 4 4 বসাতে থাকবো? হ্যাঁ 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 একদম, এইগুলোতে তো এটা, হ্যাঁ ওই নিয়মে আসছি তো, এই তো সেম জিনিস। হ্যাঁ, ওটাতে কিরকম করে বসাবো, একটা খালি বসিয়ে দেখে দিন। এই তো সেম জিনিস, ঠিক আছে। ধরো 3 পয়েন্ট এরকম দেওয়া আছে, 3.34 দেওয়া আছে, 4-এর মাথায় পৌনঃপুনিক, তবে 3.3 লিখলাম। এবার 4-এর মাথায় পৌনঃপুনিক মানে 4 রিপিট হবে, শুধু 4। এটা দেখো এই দুটি যোগ আছে, তো আমি এই দুটি প্রথমে যোগ করে নেব। এই দুটি তুমি যদি যোগ করো তাহলে তুমি মানে নর্মাল যোগ করো, কারণ কি, কারণ হচ্ছে 3.36, এই দুটির মাথায় বার আছে, তার মানে আবার 36, আবার 36 আসবে, 36 36, আর এটাতেও দুটোই আছে, সেম ভাবে আছে, কত 33 আছে, তো আবার 33 রিপিট হবে, আবার 33 রিপিট হবে। তো এগুলোতে আমি একই পাবো, তাই না। এটা 9, এটা 6, এটা 9, এটা যোগ করলে 6, এটা 9, এটা যোগ করলে 6, দশমিক, এটা 4, তো 69 69 69 রিপিট হচ্ছে। তার মানে এটা থেকে আমরা বলতে পারি
4.6969 দুজনের মাথায় পৌনঃপুনিক বা বার, তুমি একটা দিতে পারো। এবার এখান থেকে বিয়োগ হবে এটা কি 2.05 বিয়োগ করব। এবার ব্যাপারটা বোঝো, আমি এক ঘর নেব না, আমাকে বেশি ঘর নিতে হবে। যদি দুটি, আচ্ছা এখানে দুটি ঘরের উপরেই আছে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে 10 আগের থেকে যায়, ঠিক আছে, ওর আগের ঘর থেকে 10 পরের ঘরে চলে যায়, মানে নিতে হয়, হাতে নিতে হয়। তার জন্য চেষ্টা করবে এটাকে কমসে কম 3 বার নেওয়ার, ঠিক আছে। 6969 3 বার রিপিট হলো, আর এটাও 0505 আমি 3 বার রিপিট করলাম, ঠিক আছে। যত বেশি নেবে তত অ্যাকিউরেট আসবে কিন্তু। এবার করবে কি, বিয়োগ করো। 9 থেকে 5 বিয়োগ করলে 4, 6 থেকে 0 বিয়োগ করলে 6, 9 থেকে 0 বিয়োগ করলে 4, 6 থেকে 0 বিয়োগ করলে। আচ্ছা খুব ভালো কথা যে হাতে ধরা হচ্ছে না, হাতে ধরা গেলে এটা ব্যাপারটা বুঝতে, দশমিক এটা বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে দেখো রিপিট কি হচ্ছে, আচ্ছা এটা 6, সে একটা জায়গায় শূন্য লিখলাম। তাহলে রিপিট কি হচ্ছে, 2 এর পর 64 রিপিট হচ্ছে। তো আমি বলতে পারি 2 এর পাওয়ার 64 পাওয়ার বার, দুটির পাওয়ারে বার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো ভুল করে ডি অ্যান্সার করো না, ডি অ্যান্সার হবে না, কারণ আরো আছে, এ চলতেই থাকলো 64, মানে অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট। দেখো উপরটাতে শেষে -1 আছে, এটাতে 2 ঘরেই বাদ দেওয়া আছে, তো যোগ করে দাও। 20 নম্বরটা দেখো কি আছে, 0.23, আরও 23 একটা নাও, যত বেশি নেবে আমি বারবার বলছি তত কিন্তু অ্যাকুরেট আসবে না, কম নিলে তোমাদের ব্যাপার আমি জানি না, যত কম নেবে তত কিন্তু মুশকিল। 37 রিপিট করলাম, তারপরেরটা 39 রিপিট হবে, 39 এই সবগুলো যোগ করে দাও, পরে 1 বিয়োগ করবে। এখান থেকে দেখো কত আসছে, 1 বিয়োগ করা সহজ, যদি আমি পূর্ণ সংখ্যায় পেয়ে যাই না তো 1 বিয়োগ করাটা সহজ। তো এখানে যোগ করলে হচ্ছে তোমার 10 19 এর 9 হাতে 1 থাকে, এটা হবে 9, এই সবগুলো যোগ করলে হচ্ছে 19 এর 9 হাতে 1 থাকে, এই সবগুলো যোগ করলে 9, কিছু থাকছে না হাতে, তো 0। এবার তুমি যদি 1 বিয়োগ করো, এখান থেকে 1 বিয়োগ করে দাও, আমি কি ভুল করেছি নাকি? আচ্ছা 19 হাতে 1 9, এটাও তো 19 হাতে 9 হাতে 1 9, আর ঠিকই আছে। ওকে, এখান থেকে 1 ঠিকই আছে, তো 1 বিয়োগ করলে তো 1 এর থেকে কম গো, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস উত্তরে নেই যে, লাস্টে 1 আসবে তো 0 আগে, কই 0 আরই তো হচ্ছে তো, লাস্টে 19 এর 9 বছরের হাতে 1 থাকলো না, কই 19 শুধু 9 ওটা, না লাস্টে 9ই ছিল। হ্যাঁ 9 আছে 9। ওকে, যোগটা ভুল আছে, ওকে কোথায় ভুল আছে ভাই? আরে 3 7 10 19 এর 9 হাতে 1 থেকে, 3 3 9 10 19 এর 9 হাতে 1 থেকে, সবই ঠিকই আছে। আমি কনফিউজ যে এখানে -1 আছে, তো -1 যদি করি আমি তাহলে মাইনাস অ্যান্সার আসছে না, তাই না? স্যার তাহলে ভুল আছে। আচ্ছা দেখি, না স্যার বাদ দিয়ে করলে স্যার 1ই আসবে, কিন্তু এটা বুঝতে পারছি না, বাদ দিয়ে করুন তখন 1ই হবে। কি বাদ দিয়ে? বাদ দেওয়া যাবে না ভাই। এবারে পৌনঃপুনিক দিয়ে তখন 1ই আসছে তো। আচ্ছা বেশ, এটা মানে কি, এটা মানে আমরা বলতে পারি 0.9 তার মাথায় পৌনঃপুনিক, ঠিক আছে, -1 এটাই তো দিয়েছে। আচ্ছা 9 এর পাওয়ার পৌনঃপুনিক মানে 9/9, 9 এর মাথায় পৌনঃপুনিক মানে 9/9 হবে, -1 তার মানে এটা 1 - 1 অর্থাৎ 0, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা দশমিকের পর 999 এতবার গিয়েছে যে এটার মানই হচ্ছে 0, কারণ 0.99999 চলতেই আছে, ইনফিনিটি অবধি থাকলে তাকে 0ই ধরা হয়, বুঝতে পারলে? এটার মান 0ই ধরা হয়, মানে এতটাই কাছে যে 0ই ধরতে পারো, নেই তো ওর জন্য 0 থেকে 1 বিয়োগ করলে 0, অপশন ডি উত্তর হবে। দেখবে বইয়ে ডি উত্তর দেওয়া আছে। চলো 21 নম্বরে আসি। 21 নম্বরে দেখো 3টি যোগ করলে কত হবে, 0.6 হবে। কেন? কারণ এটা 1টির পর, এটা 2টির পর, এটা 3টির পর দেওয়া আছে না, সরি 0.6 আসছে
না না 0.6 আসছে না, হ্যাঁ আসছে। দেখো 0.2 এই 2-এর মাথায় পৌনঃপুনিক মানে বলতে পারি আমরা 2 2 2 মেলা। ঠিক একইভাবে 0.2 তারপরে 2টা এই লাস্টের 2টার পৌনঃপুনিক আছে, মানে আবারও 2 দিতে পারে অনেক। আর এখানেও 0.22 তারপরে লাস্টে 3 নম্বর 2 এর পৌনঃপুনিক আছে, মানে আবার 2 রিপিট হবে। তো তুমি যদি যোগ করতে থাকো তো সেই 6 6 6ই পাবে, তাই না? তার মানে অনেকগুলো 6 পাচ্ছ, তোমার পৌনঃপুনিক 6 চলে যাবে, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? এটা সহজ ছিল। চলো নেক্সট। ওকে, এবার গুণ দেওয়া আছে। গুণ দেওয়া থাকলে কিন্তু এই নিয়মটা, আগের নিয়মটা আর ফলো করবে না, ঠিক আছে? যোগ বিয়োগের ক্ষেত্রে ওই একটু বেশি করে নিয়ে করে নেবে, হয়ে যাবে উত্তর, কাছাকাছি তো পেয়েই যাবে। কিন্তু গুণ থাকলে যেমন এখানে গুণ আছে, ঠিক আছে? 0.39 9-এর মাথায় পৌনঃপুনিক ইন্টু 0.8 8-এর মাথায় পৌনঃপুনিক। তো যদি গুণ থাকে, এখানে এই দুটি যোগ আছে, কোনো ব্যাপার নেই, তুমি যোগটা নর্মালি করে নিতে পারো। কিন্তু যদি গুণ থাকে তাহলে তোমাকে কি করতে হবে, 39 পুরোটা হচ্ছে 39, এখান থেকে এটা ফাঁকা রয়েছে 3 বিয়োগ হবে, ডিভাইডেড বাই একটির মাথায় পৌনঃপুনিক তো একটি 9, আর দশমিক আর পৌনঃপুনিকের মাঝে একটিতে ফাঁকা আছে তো একটি 0, তার মানে ইন্টু এটাতে তুমি পাচ্ছ 8/9, জাস্ট সিম্পল, একটির আগে আছে 8/9। এবার উপরটা থেকে তুমি কি পাচ্ছ, 3 বিয়োগ করলে 36/90 ইন্টু 8/9, 9 দিয়ে এটা কাটলে 9 4, এটা 4 দিয়ে 90 কাটলে, সরি 4 দিয়ে 90 যায় না, 2 দিয়ে 2, এটা 2 দিয়ে 45, আর যাচ্ছে না, তো 16 ডিভাইডেড বাই 45 পাচ্ছি, তাই তো? হ্যাঁ কি না? ওকে, কিন্তু করাটা ঠিক হবে কি? স্যার বুঝতে পারছি না। দাঁড়াও, বোঝাচ্ছি, দাঁড়াও। পৌনঃপুনিক, ওকে, হ্যাঁ বলো কোন জায়গায় বুঝতে পারোনি? পৌনঃপুনিক তোলাটা জানো? পৌনঃপুনিক থেকে সামান্য ভগ্নাংশ করা জানো? হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারলে না কেন? আমি সেটাই তো করেছি। প্রথমটা দেওয়া আছে বুঝতে পারছি না। 0.39 9-এর মাথায় পৌনঃপুনিক আছে ইন্টু 0.8 8-এর মাথায় পৌনঃপুনিক আছে। এটা মানে হচ্ছে পুরোটা প্রথমে লিখতে হয়, পুরোটা হচ্ছে 39, পুরোটা হচ্ছে 39, তো আমি লিখলাম 39 ডিভাইডেড বাই কয়টির মাথায় পৌনঃপুনিক আছে, একটির মাথায়, তো একটি 9। এবার বলো দশমিক আর পৌনঃপুনিকের মাঝে কোনো সংখ্যা আছে? আচ্ছা হ্যাঁ আছে 3। সরি, আগে এটা 3টা বিয়োগ করার কথা ভুলে গেছি। পৌনঃপুনিকের আগে যদি কোনো সংখ্যা থাকে, দেখো পৌনঃপুনিকের আগে 3 আছে, সেই 3টা বিয়োগ করতে হয় যদি থাকে তাহলে। এবার পৌনঃপুনিক একটি আছে, একটি 9 নিচে দিলাম। এবার পৌনঃপুনিক আর দশমিকের মাঝে একটি সংখ্যা রয়েছে 3, তো একটি 0 আসে, ঠিক আছে? তার মানে এটা তুমি পাবে 36 ডিভাইডেড বাই 90, তো এটা 9 দিয়ে কাটলে 4, এটা 9 দিয়ে কাটলে 10, তার মানে 18 দিয়ে কাটলে এটা 2, এটা 18 দিয়ে কাটলে 5, তো 2/5 পাবে এটা। আর এই যে পৌনঃপুনিক এটা রয়েছে 0.8, এটা হবে 8/9, ঠিক আছে? সে একই দাঁড়াচ্ছে 45 বাই এটা। ওকে, এটা রাখবো কিনা আমি তাই ভাবছি। চলো এটা যোগ করে দেখি প্রথমে, তারপরে বিয়োগ করব। এটা মানে কত, ঠিক আছে? এটা মানে কত, যোগ করলে কত হচ্ছে 0.47, আমি আর একটা নেব, আর একটা নিই, 4টে নিই, ওকে 5টা নেব। কেন? কারণ একের পর এটা দুটিতে পৌনঃপুনিক আছে। দেখো 0.5 5-এ পৌনঃপুনিক নেই, কিন্তু 0.3 এটাতে পৌনঃপুনিক আছে, মানে আবার 0.3 রিপিট হবে, 0.3 রিপিট হবে। এটা যদি আমি যোগ করি তাহলে আমরা পাবো 10-এর 0, হাতে থাকবে 1, এটা হয়ে যাবে 8, এটা হবে 10-এর 0, হাতে 1, মানে এটা হবে 8, এটা হয়ে যাবে 9 দশমিক। তার মানে আমরা পাই 0.9, তারপর 80 রিপিট হচ্ছে, তাই না? তারপর 80 রিপিট হচ্ছে, 80 দুটির মাথায় পৌনঃপুনিক যাবে। আবার এই বিয়োগটা কি করে করবো?
এইটা যে আমাকে দশমিকে ভগ্নাংশে প্রকাশ করতে হচ্ছে, তাছাড়া তো আমি বিয়োগ করতে পারছি না। আচ্ছা বেশ, আর একটা নিয়মে দেখি বিয়োগ। দেখো এটা মানে আমরা আবার বলতে পারি কি, এটা আমরা বলতে পারি তোমার 980 ডিভাইডেড বাই দুটি 9 আসবে। 980 থেকে কয় বিয়োগ যাবে? 9 বিয়োগ যাবে। ওকে, আর দুটি 9, একটি ফাঁকা আছে তো একটি শূন্য আসবে। এটা আমরা বলতে পারি 980 থেকে 9 বাদ দিলে 971 ডিভাইডেড বাই 990। এটা কি 9 দিয়ে ভাগ করা যাবে এরকম কোনো সংখ্যা পাচ্ছ? না, এরকম তো সংখ্যা নয়। এখানটা আমাকে তো পাগল করে দিল। আচ্ছা বেশ, এ আমরা আমি পরে দেখছি কীভাবে শর্টকাট করা যায়, আপাতত আনতে পারছি না। ঠিক আছে, আপাতত আসছে না। এইটাকে নর্মালি পৌনপনিক এনেই করাটাও করা হয়। চলো 22 এটা আমি পরে দেখছি। 23 নম্বরে দেখো কি বলেছে। আচ্ছা যোগ দুটো আগে করে নাও। স্যার আমাকে এখানে একটা দাঁড়াও, আমি এটা করে নিই তারপর বলবো। জিনিস বুঝাই, এটা করে নিই আগে তারপর বলবো। একটু অন্য জিনিস। 4.23 3 রিপিট হচ্ছে তো 3 দিয়ে দাও। আর এইটাও যোগ আছে, এটা হচ্ছে 2.25 5 রিপিট হচ্ছে তো 5 দিয়ে দাও। তাহলে আমরা পাবো কি? আমরা পাবো এখানে 8, এটাও পাচ্ছি 8, এটাও পাচ্ছি 8, এটা পাচ্ছি 4, এটা পাচ্ছি 6। ঠিক আছে, এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে কোনটা? এখান থেকে বিয়োগ করতে হবে 3.24, 4-এর মাথায় পৌনপনিক। তো 3.24 4-এর মাথায় পৌনপনিক, মানে 4 রিপিট হতে হতে যাবে। বিয়োগ করলে 4 পাই, 4 পাই, 4 পাই, এটা পাই 2 দশমিক, এটা থেকে আমরা পাই 3। তাহলে 3.2, তারপর 4 4 4 রিপিট হচ্ছে, তার মানে 3.2, তারপর 4 রিপিট হচ্ছে, মানে 4-এর মাথায় পৌনপনিক। এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন বি হবে উত্তর। হ্যাঁ বলো এবার প্রীতম। এটা সহজ ছিল, গুণটা হচ্ছে না গো। গুণটা আমি কীভাবে করলে সহজে করতে পারবো বুঝতে পারছি না। চলো প্রীতম বলো। স্যার ওই যে বলো, শুনছি। আপনি 0.39 যেটা ছিল ওটাকে ভাঙলেন, ভেঙে লাস্টে 2/5 আসলো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? ভাঙলেন লাস্টে হ্যাঁ 2/5 আসলো। তাহলে 2/5টাকেও তো ভাঙলে ওই 0.39 পৌনপনিকে আসার কথা, কিন্তু আসলো না আমার, ওটাই বলছি কেন। বাহ, তাহলে কোথাও ভুল করেছি আমি। টোটালটা তো 39 না আমি 39। হ্যাঁ 39টা যদি 2/5 আসে তাহলে 2/5টাও 39ই আসা উচিত। হ্যাঁ অবশ্যই 90। 3 তো বিয়োগ যায়। আচ্ছা বেশ, আমি বলতে পারছি না প্রীতম, এখন মাথায় ঢুকছে না, তো ছাড়ো, সময় নষ্ট হচ্ছে। প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন করেছো, জেনুইন প্রশ্ন করেছো। ঠিক আছে, আমি পরে আসছি। চলো নেক্সট একটা তোমরা করে দেখাও তো। এই 24 নম্বরটা বলো তো কত অ্যান্সার আসবে। যোগ বিয়োগই দেওয়া আছে, বলো কত অ্যান্সার আসবে। খুব জেনুইন প্রশ্ন প্রীতম, আমি তো কোথাও ভুল করছি, না হলে তো হয়ে যেত। কোথাও তো ভুল হচ্ছে আমার। বলো এর কত অ্যান্সার হবে। প্রথমটা কি পারলে? যোগ করে বিয়োগ। চলো দেখো 22 আর 11 দেওয়া আছে, তো আমি যদি এটা যোগ করি তো 22.4 রিপিট হচ্ছে, তো 4 আমি 4 বার দিয়ে 4-5 বার দিয়ে দাও। এখানে মানে অনেক ঘর আছে তো একটু বেশি করে দিতে হবে তোমাকে। ঠিক আছে, তারপর রয়েছে 11.5 67 রিপিট হচ্ছে, তো 67 আর একটা 4 দিয়ে দাও উপরে। এই দুটি যোগ করার কথা বলছে, তো যোগ করে দাও। ঠিক আছে, 4 আর 7 কত হয়? 4 আর 7 11, 1 হাতে 1 থাকে, এটা হবে তোমার 11 1 হাতে 1 যাবে, এটা হবে 12 2
হাতে 1, এখানে হবে 11-র 1, হাতে 1, এটা হবে 12-র 2, হাতে 1, এখানে হবে 11-র 1, হাতে 1 যাবে, তো এটা হবে 10-এর 0 দশমিক, এটা যোগ করলে হচ্ছে 3, আর এটা হচ্ছে 3। ওকে, তো এই তো রিপিট হয়েছে, ঠিক আছে। লাস্টেরটা বাদ দেবো অবশ্যই। এরপর আমাকে বিয়োগ করতে হবে এটা, তো বিয়োগ করে দাও। 33.5, 2 বিয়োগ হচ্ছে, 2 রিপিট হচ্ছে, তো 2 বিয়োগ করো, ঠিক আছে। তো 11 থেকে 2 বিয়োগ করলে আমরা 9 পাই, 3 হয়ে যাবে। 12 থেকে 3 আছে কয় 12, 9 12, হাতে 1 2, 3 আছে কয় 11, 8 11, 3 আছে কয় 12, 9 12, 3 আছে কয় 11, 8 11, 6 আছে কয় 10। আচ্ছা, এটাও তো মাইনাস আসছে গো, এটাও তো বড় দেখাচ্ছে না। যোগে ভুল করেছি আমি, এটা 34 হবে। হ্যাঁ স্যার 34। হ্যাঁ, আমি যোগে ভুল করে দিয়েছি, বাহ, খুব ভালো কথা। 6 আছে কয় 10, 4 10, 1, এটা তো রিপিট হচ্ছে কি না, দেখো পয়েন্টের পর 4 ঠিক আছে, এরপর 89 রিপিট হচ্ছে, লাস্টেরটা বাদ দেবো অবশ্যই, ঠিক আছে। 89 রিপিট হচ্ছে, তো 8 9, 8 আর 9 এর মাথায় 15 যাবে, অপশানে নেই। না স্যার, আমারও তো স্যার ওটাই হলো। আমি ভুল তো কোথাও করিনি, এটা সিম্পল অঙ্ক। 4 এটা 67 রিপিট হয়েছে, ঠিকই আছে। ভুল দেওয়া আছে তাহলে, বুঝলে, ভুল দেওয়া আছে। আমি কি বিয়োগ ভুল করেছি? বিয়োগটা দেখো তো, এই বিয়োগটাকে আমি ভুল করেছি। 34.01212 এখানে বিয়োগ ভুল আছে। বিয়োগ ভুল নেই, ঠিকই আছে, অপশন ভুল দেওয়া আছে। ওকে, চলো নেক্সট। এটা 25 নম্বরটা করে দেখো। 25 এটা সোজা রয়েছে, যোগ দুটি আগে যোগ করো আর বিয়োগ দুটি যোগ করো, তারপর বিয়োগ করবে। আমার মনে হয় 0 অ্যান্সার আসবে। কেন বলো তো? 2.2 রিপিট হচ্ছে আর 5.5 রিপিট হচ্ছে, এখানে 7.7ই হবে। আর এটা যেটা আসছে এটাও তুমি 7.7ই পাবে, হ্যাঁ কি না? যদি যোগ 2.2 এর 2 রিপিট হচ্ছে, ঠিক আছে, আর একটা হচ্ছে 5.5 রিপিট হচ্ছে, তো এটা তুমি 7.7ই রিপিট হবে, 7.777 এইভাবে চলতে চলতে। আর যদি এই দুটি যোগ করো 3.3 আর 4.4, এটাও যোগ করলে 7.7ই আসছে, 777, তো বিয়োগ করলে 0ই পাবে তুমি। অ্যান্সার অপশন ডি হবে, ঠিক আছে। কিন্তু ওইটা আমি এখনও কনফিউজ। এটা সিম্পল নিয়ম, টোটাল 39, সেখান থেকে বিয়োগ যাবে 3, ডিভাইডেড বাই একটা 9 আর একটা 0, এটাই তো হয় নিয়ম, তো এটাই তো। 39 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 36, 36/90, তো এটা 2, 18 দিয়ে কাটলে 18 2, এটা 18 দিয়ে কাটলে কত হবে? 18 5 90, 2 এর 5, 2 এর 5 মানে তো 0.4 চলে আসছে। স্যার 99 হবে না তো? না, 99 হবে না, ঠিকই আছে, 90 হবে। আচ্ছা, 2 এর 5 মানে হচ্ছে 0.4, ঠিক আছে। আর এখানটা ওটা ব্যাপারটা কী বলছো 0.3, এরপর 9 চলতে চলতে আছে, তো এত দূর যে 0.4 এর কাছাকাছি আমি মানলাম, কিন্তু আসছে না কেন? আসা তো উচিত ছিল, তাই না? মনে হয় অঙ্কটা ভুল আছে। ভুল দেখতে হবে, বইটা দেখতে হবে আমাকে। আসা উচিত ছিল কিন্তু আসছে না। আচ্ছা, বাদ দাও, সবাই নষ্ট করে দিলাম। ঠিক, নেক্সট। এই অঙ্কগুলো সব একই টাইপের দিয়েছে, এই দুটি যোগ, এটা বিয়োগ, তারপর 999। আচ্ছা, একটা নর্মাল উপায়ে করে দেখি হচ্ছে কি না, ঠিক আছে। এটা 234 টোটাল পাবো, 234, সেখান থেকে বিয়োগ হবে কত? 2, আর দুটির আগে বার আছে তো দুটি 9, প্লাস এটা টোটাল আমরা পাবো 345 মাইনাস 3 হবে, ডিভাইডেড বাই দুটি 9, তারপর 5 আছে তো 567 মাইনাস 5 ডিভাইডেড বাই দুটি 9,
ঠিক আছে, ওইটা গুণ পরে করছে, 990 গুণ হয়ে আছে, এটা বাদ দাও, পরে দেখা যাচ্ছে। চলো এখানে আমরা কি পাবো, এখানে 99 লসাগু পাবো। তাহলে আচ্ছা একটা মাইনাস আছে, এটা মাইনাস, এটাতে হচ্ছে 234 আর এটা 242 যোগ করলে কত হচ্ছে বলো? 234 আর 242, এটা 232, সরি 232 এটা, আর এটা 242 যোগ করলে তোমার 574 হচ্ছে, 574 মাইনাস এখান থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 572, সরি 500 কত হচ্ছে, 7 থেকে 562, তাই না, ইন্টু 990। তো 74 থেকে 62 বিয়োগ করলে 8 হয়, 8/99 ইন্টু 990, 99 সঙ্গে এটা কাটলে 10, তো 80। কোথায় 80? আমি কোথায় ভুল করেছি বলো? স্যার 12 হবে কোথায়? 74 থেকে 62, হ্যাঁ স্যার 574 মানে 12, তাহলে 120, ঠিক আছে 120 আছে অপশনে আছে। নর্মালি তো করছি, হয়ে যাচ্ছে, এভাবে তো হবে, কিন্তু এভাবে তো তোমাদের সময় বেশি লেগে যাবে। চলো গুণ থাকলে এইভাবে করবে, চেষ্টা করবে একই জিনিস। আর এই ভগ্নাংশে প্রকাশ করে গুলো বুঝতে পেরেছো তো? সব 5 বাদ যাবে, এটা তো নিয়ম, যেটুকুতে বার নেই সেইটুকু বাদ যায়। এটা 2-এ বার নেই, 2টা বাদ দিয়েছি, 3-এ বার নেই, 3 বাদ দিয়েছি, 5-এ বার নেই, বাদ দিয়েছি। এখানে হচ্ছে, কিন্তু ওটাতে হচ্ছে না কেন সেটা বুঝতে পারছি। ওটাকে যদি ইয়ে করেন 34 প্লাস 45 নিয়ে 69 হবে না, ওটাকে যদি 67 বিয়োগ করে তাহলে 12 আসছে, তাহলে 12 ইন্টু 99 ইন্টু 990 হলো তো হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটা হবে, কেন তখন হয়, কখন হয় জানো? যখন এটাতেও দুটো, এটাতেও দুটো, এটাতেও দুটো বার আছে তখন হবে। যদি না থাকে না, একটাতে বার থাকে, তখন আর হবে না, ঠিক আছে? দুটো সবে একই সংখ্যক আছে বলেই হচ্ছে সেটা, তুমি যেটা বলছো, ঠিক আছে? চলো নেক্সট করা দেখি। 27 নম্বরটা দেখো এইটাতে একটি বার আছে, এখানে 2টিতে বার আছে, এখানে 3টিতে বার আছে, তো তখন আর হবে না, ঠিক আছে? তখন সমস্যা। আচ্ছা একটিতে বার আছে মানে টোটাল 11, সেখান থেকে 1 বিয়োগ আর একটা 9 আসবে, বাস, আর কিছু নেই। প্লাস 212 পাবো, মাইনাস 2 বিয়োগ হবে, সেখানে 2টি 9 আসবে, আর কিছু আসবে না। প্লাস 3123, এখান থেকে বাদ যাবে 3, আর নিচে আসবে তোমার কত, 3টি 9, বাস। আমাকে একটা জিনিস বললে না কেন, 11 গুণ হয়ে আছে, এটার সঙ্গে 11 গুণ হয়ে আছে, আর এটার সঙ্গে 3টে 11 গুণ হয়ে আছে। এই 11 সঙ্গে 99 কাটলে 9 হয়, আর 3টে 11 সঙ্গে 99 কাটলে 9 হয়, ঠিক আছে? বুঝতে পারছো? এখানে 111 গুণ হয়ে আছে, এখানটায় 11 গুণ হয়ে আছে, তাহলে 9 আমরা লসাগু পাবো, এখান থেকে আমরা পাবো 10, প্লাস এখানে পাবো আমরা 210, প্লাস এখানটায় আমরা পাবো 3120। তো সবগুলো যোগ করলে কত হচ্ছে? 3120, 330, 340, 3340 ডিভাইডেড বাই 9, পৌনপুনিকে দেওয়া আছে, তাই তো? ভাঙো পৌনপুনিকে, কিছু করার তো নেই। 3 9 27 থাকছে 6 64, 3 7 7 9 63 থাকে 1 দশমিক। এবার যদি 1 আসে তার মানে একই রিপিট হবে, তাই তো? একই রিপিট, ও স্যার 71, তারপর 1 রিপিট হবে, ঠিক আছে? তো 371.1, এবার 1 রিপিট হতে হতে যাচ্ছে, তার মানে 371 দশমিকের মাথায় 1-এর মাথায় পৌনপুনিক। অপশন এ, বিতে আছে, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? এগুলো পৌনপুনিকে প্রকাশ করার একটা নিয়ম রয়েছে, ঠিক আছে, যেটা আপাতত আমার জানা নেই। চলো নেক্সট, এই দেখো গুণ থাকলে নর্মাল উপায়ে করবে। গুণ থাকলে আমি ওই অন্য উপায়ে পারছি না, ঠিক আছে, নর্মাল উপায় ছাড়া। তো এটা 6561 আছে, 6561 লিখো, ইন্টু এটা আমরা বলতে পারি 2/9, ইন্টু এটা আমরা বলতে পারি 2/90। কেন? 2 একটা পৌনপুনিক আছে, একটা 9, আর একটা ফাঁকা আছে, তো একটা 0, ইন্টু
এখানে আমরা বলতে পারি 2 বাই একটা 9, দুটি ফাঁকা আছে দশমিকের পর, তো দুটি শূন্য ইন্টু এটাতে আমরা বলতে পারি 2, তিনটি ফাঁকা আছে দশমিকের পর, তিনটি ফাঁকা আছে, তো একটি 9 হবে আর তিনটি শূন্য হবে। চলো কাটো 9 দিয়ে, 9 দিয়ে এটা কাটলে 9 7 63 থাকে, 2 26 9 2 18 8 81 9 9 81, 729 মানে তিনটি 9 হয়, তো একটা 9 কাটলে এখানে 10, একটা 9 কাটলে এখানে 100, একটা 9 কাটলে এখানে 1000, তিনটি 9 কাটলাম 729 কেটে যাবে। তাহলে উপরে 4টি 2 আছে, 4টি 2 মানে হচ্ছে 16, আর নিচে এগুলো গুণ করলে একের পর 6টি শূন্য আসছে, একের পর 6টি শূন্য মানে 6 ঘর দশমিক সরে যাবে, 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এরপর দশমিক হবে, তো দশমিক 4টি শূন্য তারপর 16 আসবে, অপশন সি হবে উত্তর। ঠিক আছে, এগুলো নর্মাল ছাড়া আমি পারছি না, সরি। হ্যাঁ, আচ্ছা আমি চেষ্টা করবো বাড়িতে শর্টকাট কিছু বের করার, যদি পারি তো। সেটাও ঠিক আছে। ঠিক, হ্যাঁ এগুলো ঠিক আছে, কিন্তু একটু ক্যালকুলেশন বেশি করতে হচ্ছে তাই। চলো নেক্সট, মাঝে ভাগ চিহ্ন আছে, বিয়োগ যোগ দুটো অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, মাঝে ভাগ দেওয়া আছে। ঠিক আছে, তো করবো কি, এর কাজটা করবো, উল্টে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো, তাই না? এটা মানে কি, এটা মানে হচ্ছে 4 একে 4 5/4 মাইনাস এটা হচ্ছে 5/12, তো এটার মান আমরা কি পাবো, 12 লসকে পাবো, 15 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো 10, 10/12 পাবে এটা। আর দ্বিতীয়টা কি পাচ্ছি, দ্বিতীয়টা দেখো 5/4 প্লাস 5/12 একই আসছে কেন, তো প্লাস করলে এখানেও 12 লসকে পাবো, এখানে পাবো 15 আর 5 যোগ করলে 20/12, তো প্রথমটা হচ্ছে 10/12, এবার ভাগটা গুণ করে দিলে উল্টে যাবে 12/20, তার মানে হয়ে যাবে হাফ, এটা হবে অ্যান্সার, অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট, সহজ, এগুলোর নিয়ম কার জানা আছে? এখানে আর এখানে যদি সেম সংখ্যক থাকে, হ্যাঁ বলো। বলছি বাম দিকে 3টা 9 আছে, দুটো 9 আছে, তো হ্যাঁ বলো। দুটো 9টা বসালাম, তারপর তিনটে 0 বসবে, আর 98 আর 99 গ্যাপটা থেকে যতটা 1 বিয়োগ করতে হয় না, গ্যাপটা, ওটা কঠিন হয়ে গেল। এখানে দুটি 9 আছে, তো 2 নম্বরটা কেটে 1 কি করবে, 2 নম্বরটা কেটে 1 কমিয়ে দাও, আর এই লাস্টেরটা 1 বাড়িয়ে দাও, তাহলে হয়ে যাবে 9, মানে এরকম ধরো 9 9 9, ঠিক আছে, তারপরে এরকম দেওয়া আছে 98 আর নিচে দেওয়া আছে 99, এখানে দুটি 9 আছে, এই দুটি 9, তো দ্বিতীয় নম্বরটাকে 8 করে দাও, আর এখানে যেটা আছে সেটাকে 1 কমিয়ে দাও 7, সরি 1 বাড়িয়ে দাও, কত ছিল এটা, 8 ছিল তো 9 হয়ে যাবে, 1 বাড়িয়ে দাও, 99। হ্যাঁ সরি, এখানে 1 কমিয়ে দিলে এখানে 1 বাড়িয়ে দিলে, বাস এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এখানে নিচে জয়টি 9 থাকবে, সেই নম্বরটা দুটি 9 আছে, তো দ্বিতীয় নম্বরটাকে 1 কমিয়ে দাও, আর এখানে যত লাস্টে যেটা রয়েছে সেটা 1 বাড়িয়ে দাও, হয়ে যাবে। তো 98 3টি 9 সঠিক উত্তর হবে, অপশন ডি হবে উত্তর। যেমন যদি এরকম থাকতো যে 4টি 9 আছে, আর উপরে আছে ধরো 9 9 3, আর নিচে আছে ধরো 3টি 9, এই 3টি 9 কিন্তু এখানে থাকতে হবে, তাহলে নিচে যেহেতু 3টি 9, তাই 3 নম্বরটাকে 1 কমিয়ে দেবো, 3 নম্বরটাকে করে দেবো 8, আর এখানে 3 ছিল করে দেবো 4, 1 বাড়িয়ে দেবো, বাস এইটুকু লিখলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে 9 9 8 9 9 9 4। ঠিক আছে, আর বিশ্বজিৎ যেটা বললো সেটাও হয়, কিন্তু তার থেকে এটা বেশি সহজ। তুমি যেটা বলছো এখানে 3টি 9 আছে, তো নিচে জয়টি 9 থাকবে, তয়টি 9, তারপর এখানে পূর্ণতে জয়টি 9 থাকবে, তয়টি 0, মাইনাস ভগ্নাংশ উপর আর নিচের পার্থক্য 1, বাস এটুকু করলেই হয়ে যায়। এটা করলেও তুমি 8 9 8 9 9 9ই পাবে। ঠিক আছে, চলো আর করাবো থাক, 30টি অঙ্ক থাক। সমস্যা, আচ্ছা কারো কোনো সমস্যা রয়েছে ক্লাসে? না স্যার, না স্যার। ওই ভগ্নাংশের একটা সমস্যা রয়েছে।